আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে অন্যান্য ওয়েবসাইটের লিংক কিভাবে অ্যাড করবেন তা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা যখন কোনো ইউটিউব চ্যানেল ভিজিট করি তখন অ্যাবাউট সেকশনে বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেখতে পাই, ফেসবুক, ব্লগ, টুইটার, মেসেঞ্জার। তো এই লিঙ্কগুলি আপনি কিভাবে অ্যাড করবেন তা দেখিয়ে দেব। তো সাপোজ আমি ইউটিউব সফটওয়্যারটি ওপেন করে দিলাম, তারপর উপরে সার্চ বারে আমার একটি চ্যানেল সার্চ করে দেব। তো এখানে আমার একটি চ্যানেল সার্চ করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এমডি চঞ্চল মাহমুদ। তো এই চ্যানেলের উপর আমি এখন ক্লিক করে দিলাম। তারপরে এখানে অ্যাবাউট সেকশনে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মাই ইউটিউব চ্যানেল, মাই ব্লগ সাইট, মাই ফেসবুক অ্যাকাউন্ট, তারপর আছে লিঙ্কিং অ্যাকাউন্ট, তারপর আছে টুইটার, তারপর আছে উইকিপিডিয়া অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টগুলি এই লিঙ্কগুলি আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করেছি। তো এই লিঙ্কগুলির মাধ্যমে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এই লিঙ্কগুলি অ্যাড কিভাবে করবেন তা আমি দেখিয়ে দিব। তো এর জন্য আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন। তারপর উপরে নতুন একটি ট্যাব, নিউ ট্যাবে ক্লিক করে দিয়ে নতুন ট্যাব ওপেন করে নেবেন। তারপর এখানে ইউটিউব সাইটটি ওপেন করে দিবেন। তো অবশ্যই আপনার ফোনটি ডেস্কটপ সাইট যদি অন না থাকে তাহলে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এটার উপর ক্লিক করে দিয়ে আপনার ফোনটিকে অবশ্যই ডেস্কটপ মোডে নিয়ে আসবেন। তারপর আপনার চ্যানেলের আইকনের উপর বা আপনার চ্যানেলের লোগোর উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে ইউর চ্যানেল অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটু জুম ইন করলে এখানে দেখতে পারবেন কাস্টমাইজ চ্যানেল। তো এখন এই কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল লিংক এবং এখানে আসছে লিংক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি লিংক অ্যাড করেছি, মেসেঞ্জার অ্যাকাউন্ট। তারপর এখানে নিচে অ্যাড লিংক, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এবং অ্যাড লিংক, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে লিংক টাইটেল, এখানে আপনার লিংকের টাইটেলটি টাইপ করে দিবেন, মাই ফেসবুক অ্যাকাউন্ট। তো আমি এখানে লিংকের টাইটেলটি আমি টাইপ করে দিয়েছি। তারপর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ইউআর রিকোয়ার। তো এখানে ইন্টার ইউআরএল, এখানে টাচ করে দিয়ে এখানে আপনার ইউআরএলটি বা আপনার লিংকটি এখানে পেস্ট করে দিবেন অথবা টাইপ করে দিবেন। তো আমার ফেসবুকের লিংকটি আমি কপি করেছি, তো এটা আমি এখন পেস্ট করে দিচ্ছি। তারপর অলরেডি এটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। তারপর সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন পাবলিশড, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর ব্যাগে চলে আসবেন। তারপর আমার ইউটিউব চ্যানেলটি আমি ওপেন করে দিলাম। তারপর আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি, তারপর আমার ইউটিউব সফটওয়্যারটি ওপেন করে দিলাম। তারপর আমার চ্যানেলের আইকনের উপর ক্লিক করে দিলাম। তারপর ইউর চ্যানেল, তারপর অ্যাবাউটে আমি টাচ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আগে একটা ছিল মেসেঞ্জার অ্যাকাউন্ট, তারপর এখানে আছে দেখতে পাচ্ছেন মাই ফেসবুক অ্যাকাউন্ট। এটা কিন্তু আমি এখন এটা লিংকটা কিন্তু এখানে অ্যাড করেছি। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক এবং আপনার টুইটার
যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অ্যাড করতে পারবেন খুব সহজে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।